নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো বন্ধুরা, দেবপ্রসাদ অনলাইন সেন্টারে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে আপনাদের রেশন কার্ড ট্রান্সফার করবেন। তো বন্ধুরা, যেসব ক্ষেত্রে মেয়েদের বিবাহ হয়ে যায়, তো সেই বিবাহের কারণে এক জায়গাতে আপনাদের অন্য জায়গায় রেশন কার্ড ট্রান্সফার করতে হয়। তো বন্ধুরা, এর আগে কিন্তু অনলাইনে রেশন কার্ড ট্রান্সফারের জন্য কিন্তু অবশ্যই একটা করে সাপোর্টিং ডকুমেন্টস দিতে হতো, ম্যারেজ সার্টিফিকেট। তো সেটা বন্ধুরা, ম্যারেজ সার্টিফিকেট ছাড়াও এখন অনলাইনের মাধ্যমে আপনারা আপনাদের রেশন কার্ড ট্রান্সফার এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারবেন। তো বন্ধুরা, সেক্ষেত্রে আপনাদের ডকুমেন্টস কী কী লাগবে? সেক্ষেত্রে আপনার ডকুমেন্টস লাগবে, যেখান থেকে ট্রান্সফার হবে সেই যে ফ্যামিলির একটা আধার কার্ড, রেশন কার্ড, এবং যেখানে ট্রান্সফার হবে সেই ফ্যামিলির যে হেড, তার হচ্ছে গিয়ে রেশন কার্ড এবং আধার কার্ড। এবং দুটো রেশন কার্ডের যে আধার কার্ড লিঙ্ক আছে, সেই আধার কার্ডে ওটিপি যাবে। ওটিপির মাধ্যমে আপনারা সেই রেশন কার্ড ট্রান্সফার করতে পারবেন। তো কিভাবে করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ জানাবো। তো বন্ধুরা, চলে যাওয়া যাক এবার ভিডিওর মূল পর্বে। বন্ধুরা, আপনারা কম্পিউটার কি মোবাইলে প্রথমে একটা ব্রাউজার ওপেন করবেন। করার পর বন্ধুরা, সেখানে আপনারা এখন টাইপ করবেন রেশন কার্ড বলে। তো রেশন কার্ড বলে বন্ধুরা আপনারা টাইপ করলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তো প্রথমে দেখুন রেশন কার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই অপশন আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করলে দেখুন বন্ধুরা, এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আসার পর দেখুন আপনারা বাঁ সাইডে সিটিজেন হোম এবং নিউ একটা স্টার দেওয়া আছে, এই যে অপশান আছে, এই অপশানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন বন্ধুরা, আপনার সামনে এরকমই তিনটে পরপর অপশান চলে আসবে। তো এখানে আপনারা বাঁদিকে যে অপশানটা আছে দেখুন, রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এই অপশানে আপনারা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এখানে সেকেন্ড অপশান অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা। তো এই যে অপশান আছে, এই অপশানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে গিয়ে অনলাইন আবেদন করুন বলে যে অপশান আছে, এই অপশানে আপনারা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এখানে যে মহিলা বাপের বাড়ি রেশন কার্ডটা আছে, সেই বাপের বাড়ির যে কোনো একজনের আধার কার্ডের নম্বর কিংবা সেই মহিলার আধার কার্ডের নম্বরও আপনারা এখানটা এন্টার করাবেন। করার পরে এখানে চেক বক্সে ক্লিক করবেন, তারপর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। তো সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে দেখুন বন্ধুরা, আপনাদের মোবাইলে 6 সংখ্যার যে ওটিপি যাবে, ওটিপিটা বন্ধুরা এখানে আপনারা পুট করে দেবেন। এবং সেটা দেখুন, এটা একটা 90 সেকেন্ডের মধ্যে একটা টাইম থাকে। তো তার ভিতরে এটাকে আপনাদের কমপ্লিট করতে হবে। তারপর এখানে সাবমিট যে ওটিপি যে অপশান আছে, এই সাবমিট ওটিপি অপশানে আপনারা ক্লিক করে দেবেন। তো সাবমিট ওটিপি অপশানে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, আপনার সামনে দেখুন যার রেশন কার্ডটা আপনারা এখানে টাইপ করলেন, তো সেই রেশন কার্ডের ক্যাটাগরিটা এখানে চলে আসবে, তার সম্পূর্ণ ডিটেলসে চলে আসবে। তো সেটা আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখানে ইয়েস বক্সে আপনার ক্লিক করে আপনার নেক্সট অ্যান্ড পরবর্তী যে অপশান আছে, এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন। অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখুন বন্ধুরা, এখানে আপনাদের যে যত রকম রেশন কার্ডের কাজ হয় সমস্ত ফর্মগুলো আছে। তো আপনার ফর্মগুলো দেখে নেবেন। নেওয়ার পর দেখুন বন্ধুরা, এখানে নিচে দেখুন বাঁদিকে 14 নম্বর ফর্ম আছে। এই যে 14 নম্বর ফর্মের মাধ্যমে আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায়, ঠিক আছে, ট্রান্সফারের জন্য এটি ব্যবহার করতে পারেন। তো এখানে ক্লিক হ্যার যে অপশান আছে, এই অপশানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এরকমই আপনার সামনে ড্যাশবোর্ড আসবে। তো এখানে আপনারা নেক্সট অ্যান্ড পরবর্তী অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট আর পরবর্তী অপশানে ক্লিক করে দিলে দেখুন বন্ধুরা, আপনার পরিবারের যে সদস্যগুলো আছে, ঠিক আছে, যে পরিবার থেকে ট্রান্সফার হচ্ছে সেই পরিবার সদস্যগুলোর নাম এখানে সব দেখাবে। তারপরে আপনার নেক্সট অ্যান্ড যে পরবর্তী অপশান আছে দেখুন, এই নেক্সট অ্যান্ড পরবর্তী অপশানে আপনারা ক্লিক করবেন। তো নেক্সট অ্যান্ড পরবর্তী অপশানে ক্লিক করলে দেখুন বন্ধুরা, এখানে একটা অপশান দেওয়া আছে দেখুন, এখানে আপনারা কার রেশন কার্ডটা এখানে ট্রান্সফার করতে যাচ্ছেন। তো যে রেশন কার্ডটা আপনার ট্রান্সফার করতে যাচ্ছেন, শুধুমাত্র সেই রেশন কার্ডের এই যে চেক বক্স আছে, এই চেক বক্সে আপনারা ক্লিক করবেন। তারপর দেখুন বন্ধুরা, এখানে সদস্য বাছুন বলে যে অপশান আছে, এই সিলেক্ট বেনিফিশিয়ারি, এই অপশানে আপনারা ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করে দেখুন বন্ধুরা, আপনার যে বেনিফিশিয়ারিকে চুজ করেছিলেন সেই বেনিফিশিয়ারিটা এরকমই আলাদা হয়ে যাবে। তারপর আপনার স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখুন বন্ধুরা, এখানে লেখা আছে যে প্লিজ সিলেক্ট ইউর রিজন, মানে কী কারণে আপনি আপনার রেশন কার্ড ট্রান্সফার করতে যাচ্ছেন। তো দেখুন বন্ধুরা, এখানে শুধুমাত্র আমি কারণটা দিয়ে দেবো। এখানে আমি ম্যারেজের জন্য, তো ম্যারেজ কারণটা এখানে দিয়ে দিলাম। তারপরে নেক্সট অ্যান্ড পরবর্তী এই যে অপশান আছে, এই অপশানে আমরা আবার পুনরায় এখানে ক্লিক করব। পুনরায় যখন নেক্সট আর পরবর্তী অপশানে ক্লিক করব, তারপরে বন্ধুরা নতুন যে পরিবার ঠিক আছে, যে স্বামীর বাড়িতে যাবে, সেই স্বামীর বাড়ির যে হেড, সেই হেডের কিংবা যে কোনো একটা রেশন কার্ড এখানে তার নাম, ফ্যামিলি নাম্বারটা এখানে দিয়ে, মানে রেশন কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আবার নেক্সট অ্যান্ড পরবর্তী অপশানে আবার ক্লিক করবেন। নেক্সট আর পরবর্তী অপশানে ক্লিক করে দেখুন বন্ধুরা, এখানে যে রেশন কার্ডের নাম্বার দিলেন, সেই রেশন কার্ডের সাথে যে আধার কার্ড লিঙ্ক আছে, ঠিক আছে, স্বামীর বাড়িতে, সেই আধার কার্ডে বন্ধুরা একটা ওটিপি যাবে। তো সেই ওটিপিটা যাওয়ার আগে আপনার ভেরিফাই আধার যে অপশান আছে দেখুন, এই ভেরিফাই আধার অপশানে আপনারা ক্লিক করবেন। করলে দেখুন বন্ধুরা, স্বামীর বাড়িতে
যে আর কি রেশন কার্ডটা দেওয়া আছে সেই রেশন কার্ডের যে আধার কার্ড নাম্বার লিঙ্ক আছে সেই আধার কার্ডের যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইলে বন্ধুরা ওটিপি যাবে। তো ওটিপিটা এখানে বন্ধুরা আপনারা পুট করে দেবেন। তো বন্ধুরা ওটিপি পুট করে দেওয়ার পর এখানে সাবমিট আর এই সাবমিট ওটিপি আর নেক্সট এই যে অপশন আছে এই অপশনে আপনারা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে আধার কার্ড ভেরিফাইড যাচাই করা হয়েছে বলে লেখা দেখাবে। তারপরে বন্ধুরা আপনারা ওটিপি এই ওটিপি সাবমিট ওটিপি অপশান এই অপশানে আবার পুনরায় ক্লিক করবেন। তো ক্লিক করে দেখুন বন্ধুরা এখানে যে স্বামীর বাড়ির যে হচ্ছে সমস্ত ফ্যামিলির নামটা এখানে চলে আসবে এবং যে নামটা আর কি যোগ করেছে সেই নামটাই নিচে আর কি চলে আসবে, সেই নামটাকে দেখাবে যেটা আর কি কালো রঙের হয়ে আছে। তারপর দেখুন বন্ধুরা এই যে ফাইনাল সাবমিট যে অপশান এই ফাইনাল সাবমিট অপশানে বন্ধুরা আবার পুনরায় আপনারা ক্লিক করে দেবেন। তো ফাইনাল অপশানে ক্লিক করার পর দেখুন বন্ধুরা সেভ অ্যান্ড সাকসেসফুলি বলে লেখা দেখিয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা এই এরকমই যখন লেখা থাকবে তো জানবেন যে আপনার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগছে সেটি কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই বন্ধুরা চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।